দুর্গাপূজার প্রস্তুতির খবর জানবো। সাতক্ষীরায় যেতে চাই, আমার সহকর্মী আকরামুল ইসলাম সেখানে রয়েছেন। তিনি রয়েছেন তালার শিবপুর পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে। আকরাম, পূজার প্রস্তুতি আর নিরাপত্তা কেমন দেখছেন আপনি আমাদেরকে জানাবেন, এবং জেলায় এবার কয়টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে? সাতক্ষীরায় এবছর 562টি মণ্ডপে কিন্তু শারদীয় দুর্গাপূজার যে আয়োজন সেটি চলছে। এটি জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যারা নেতারা রয়েছে তারা আমাদেরকে বলেছেন। নতুন লাক্স যাতে আছে ভিটামিন সি ও ই, আমাকে দেয় দাগহীন উজ্জ্বল। এবং যে দুর্গাপূজার যে প্রস্তুতি সেটি কিন্তু এখন আগামী 9 সেপ্টেম্বর যে শারদীয় দুর্গা উৎসব সেটি কিন্তু শুরু হবে। এখন মন্দিরে মন্দিরে কিন্তু যে তাদের প্রতিমা তৈরির যে কাজ সেটি কিন্তু চলছে। কোথাও বা রঙের কাজটি শেষ হয়েছে এবং কোথাও কিন্তু এখনো শেষ হয়নি। প্রতিমা গড়ার যে কাজ সেটি চলমান রয়েছে। এবং যে নিরাপত্তার যে বিষয়টি বলছিলেন যে আমাদের সাতক্ষীরার কিন্তু যারা রাজনৈতিক সংগঠন বিএনপি এবং জামাতের যারা নেতাকর্মীরা রয়েছে তারা দলীয়ভাবে সেটিকে ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নিষিদ্ধ যে নিরাপত্তা নেওয়া হয়েছে সেটি কিন্তু বলা হচ্ছে। এবং আমি যে আসনটিতে রয়েছি সাতক্ষীরা 1 আসন মূলত, এবং এটি তালা উপজেলায় কিন্তু জেলার মধ্যে সব থেকে বেশি পূজা মণ্ডপ রয়েছে এবং এখানে উপজেলাতে পূজা মণ্ডপ রয়েছে এবং এখানে উপজেলাতে 195টি মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হবে এবং এটি সাতক্ষীরার সব থেকে বড় বা সব থেকে বেশি পূজা এখানে কিন্তু অনুষ্ঠিত হবে আমরা কিন্তু জানতে পেরেছি। পাশাপাশি এখানকার যিনি এই আসনের সংসদ সদস্য ছিলেন বিএনপির নেতা হাবিবুল ইসলাম, তার নেতা কর্মীদের কিন্তু ইতিমধ্যে বলেছেন যে নিরাপত্তা নিতে, এবং যারা এখানে আমাদের সঙ্গে রয়েছেন এই মন্দিরের সংশ্লিষ্ট, আমরা আপনাদের কাছে জানতে চাই যে নিরাপত্তার কোনো ঘাটতি আপনারা বোধ করছেন কিনা, পাশাপাশি এবারের আয়োজনটা আপনাদের কেমন থাকছে? আমাদের নিরাপত্তা কোনো সমস্যা নেই, নিরাপত্তা আমরা কোনো সমস্যা হয়নি এ পর্যন্ত। আর আমাদের পাশাপাশি যারা রাজনৈতিক নেতারা আছে তারা বলেছে কোনো সমস্যা হবে না, আমাদের সাহস দিয়েছে, আমরা সেভাবে পূজা করছি। তো এছাড়া শুনছিলেন যে তারাও কিন্তু বলছেন যে নিরাপত্তার যে সমস্যা তারা কিন্তু সেটি বোধ করছেন না এবং পূজাটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এমনটি তারা বলছেন। উৎসব মুখর পরিবেশে সেখানে প্রতিমা তৈরি হচ্ছে। ধন্যবাদ আপনাকে।